হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা একটা নতুন টপিক সম্পর্কে জানবো, যেটাকে আমরা বলতেছি স্কোপ রেজুলেশন। ওকে, তো এই রেজুলেশন শুনে অনেকে বলতে পারে, ভাই আমরা কি ক্যামেরা বা ফটোগ্রাফি করতেছি নাকি যে আমরা হচ্ছে রেজুলেশন সম্পর্কে জানতেছি? ব্যাপারটা আসলে তেমনটাও না। আমরা আসলে দেখব যে রেজুলেশন বলতে আমরা রেজুলেশন রেজুলেশন ওকে, সো স্কোপ রেজুলেশন যেটাকে বলি আমরা, যে রেজুলেশন বানানটা ওকে ওকে এটা দিলে আমাদের চলবে আর কি। স্কোপ রেজুলেশন ডট পাই দিলাম আমরা। তো এটা আসলে মিন করে যে একটা ভেরিয়েবল, যে স্কোপ আসলে কি বলতে কি বোঝায়? স্কোপ বলতে আমরা আসলে বুঝি যে একটা এরিয়া অর রিজিয়ন, যে রিজিয়নের মধ্যে কোনো একটা ভেরিয়েবল অ্যাক্সেসেবল। রিজিয়ন, এ রিজিয়ন হোয়ার, আমরা বলতেছি হোয়ার ভেরিয়েবল ইজ অ্যাক্সেসেবল, ভেরিয়েবল ইজ অ্যাক্সেসেবল, অ্যাক্সেসেবল। তো ব্যাপারটা আসলে কি মানে হচ্ছে, আমরা খেয়াল করে যদি দেখি একটা পাইথন ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করি, এই আমরা যে ফাইলটার মধ্যে আছে এই ফাইলের যে কোনো জায়গা থেকে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি আর কি। তো এটার মধ্যে কিছু ব্যাপার স্যাপার আছে যে কোথায় লিখলে আসলে ভেরিয়েবলটা অ্যাক্সেস করা যাবে আর কোথায় লিখলে অ্যাক্সেস করা যাবে না, সেইটা সম্পর্কে আমরা জানবো আসলে। তো আমি সাপোজ ডিক্লেয়ার করলাম, সাপোজ বললাম এক্স ইকুয়ালস টু হচ্ছে 10। তো আমি এটা কিন্তু প্রিন্ট করতে পারি, তাই না? 10 কে প্রিন্ট করতে পারি। ওকে, আবার আমি চাইলে এই 10 কে হচ্ছে একটা ফাংশন লিখলাম, সাপোজ হচ্ছে এভিএনসি ফাঙ্ক। এখানে আমি বললাম কিছুই না, আমি জাস্ট বললাম হচ্ছে প্রিন্ট করতেছি, এক্স কে প্রিন্ট করতেছি। ওকে, তো আমি এখানে প্রিন্ট করলাম। আচ্ছা, এখানে 10 দিয়ে ফেলছি আমরা, তো এখানে হচ্ছে এক্স দিলাম। ওকে, আর আমি ফাংশনটা কল করে দিই, ফাংকে কল করে দিচ্ছি। তাহলে দেখবো যে আমাদের এক্সটা কিন্তু, এটা এক্সটা কিন্তু প্রিন্ট হচ্ছে, তাই না? তো যেহেতু এক্সট্রা স্বাধীনভাবে কোনো একটা যা ডিক্লেয়ার করা আছে, এর মধ্যে কোনো স্কোপিং নাই। স্কোপিং বলতে হচ্ছে একটা ব্লকের মধ্যেও কোথাও নাই কিন্তু। স্কোপ মানে রিজিয়ন বলতেছি, বা সে কিন্তু কোনো ব্লকের মধ্যে নাই। ব্লক বলতে যে 4টা স্পেসের মধ্যে কোথাও জায়গা নাই। তার আগে কিন্তু পিছে কোনো স্পেস নাই, সে স্বাধীন। এটাকে আমরা বলি সে একটা গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল, ওকে? ভেরিয়েবল। এটাকে আমরা বলছি গ্লোবাল ভেরিয়েবল, যেটাকে আমি যেকোনো জায়গাতে এই ফাংশনতে অ্যাক্সেস করতে পারি। একটা ইফ কন্ডিশন লিখলেও সেখান থেকে অ্যাক্সেস করতে পারবো, আবার নরমাল অ্যাক্সেস করতে পারবো। এটাকে আমরা বলছি গ্লোবাল ভেরিয়েবল। বাট এইখানে আমি যে বলতাম y ইকুয়ালস টু 10 অর 19, এবং আমি যে বাইরে এসে প্রিন্ট করতে যাই y কে, তাহলে আমাদের কি বলে? আমাদেরকে বলতেছে y ইজ নট ডিফাইন্ড। কেন? কারণটা হলো y টা ডিফাইন করা এই ফাংশনের মধ্যে, এই ফাংশনের মধ্যে ডিফাইন করা। অর্থাৎ এই ফাংশনটা এখন থেকে এই ব্লকের মধ্যেই থাকবে। এই ব্লকটাই হচ্ছে তার রিজন, এই ব্লকটাই তার রিজিয়ন। যে রিজিয়নের মধ্যে সবখানে আমি অ্যাক্সেস করতে পারবো। আমি যদি প্রিন্ট করি y কে, আমি এখানে লিখলাম y, আমি এইখানটাতে y কে অ্যাক্সেস করতে পারবো। বাট আমি কিন্তু এখানে কিন্তু y19 শো করতেছে, বাট আমি কিন্তু বাইরে অ্যাক্সেস করতে পারবো না। তো এইটাকে আমি বলতেছি যে লোকাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল। ওকে, ঠিক সেম গোস ফর ইফ এর জন্য। আমি যদি ইফ কন্ডিশন বা ফর লুপের মধ্যে কোথাও যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, বাইরে কোথাও ডিক্লেয়ার না করে, তার মানে ওই ভেরিয়েবল শুধুমাত্র ওই ব্লকের মধ্যে অ্যাক্সেস করা যাবে, আর কোথাও কিন্তু অ্যাক্সেস করা যাবে না। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে লোকাল ভেরিয়েবল। ওকে, সো এখানে আমরা আরো কিছু জিনিস দেখি। যে ব্যাপারটা হলো, আমাদের কিন্তু একটা পাওয়ার আছে। পাওয়ারটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবলগুলোকে কিন্তু আমরা চাইলে আমাদের লোকাল ভেরিয়েবলের মধ্যে আমরা কি করতে পারি? মডিফাই করে ফেলতে পারি, আপডেট করে ফেলতে পারি। সেটা কিভাবে? আমি বললাম x ইকুয়ালস টু হচ্ছে 200। ওকে, এবং আমি যদি এখন সাপোজ এটাকে আমি কনভার্ট করে রাখি আপাতত। আমি যদি এখন প্রিন্ট করি, সাপোজ আমি যে x কে প্রিন্ট করতাম, আমি এখানে বলতেছি এটা হচ্ছে x এবং কমা দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো x এর ভ্যালু ফার্স্ট অফ অল ছিল হচ্ছে 10, এখন হয়ে গেল কত? আমি কিন্তু x এর ভ্যালুটা এই ব্লকের মধ্যে এসে x এর ভ্যালুটা চেঞ্জ করে ফেলছি। সেটা কত করছি? সেটা কিন্তু আমি করে ফেলছি হচ্ছে 200। আবার এখন আমি যদি প্রিন্ট করি আবার x কে, আমি যদি প্রিন্ট করি আবার x কে, তাহলে কিন্তু x টা ওই 10ই থাকবে। কেন? কারণ এই চেঞ্জটা করছি আমি একটা ব্লকের মধ্যে, এই রিজনের মধ্যে করছি। যে রিজনটা ছোট্টটা রিজন, এই রিজনের মধ্যে যে চেঞ্জটা করছি, এই চেঞ্জটা বাইরে এফেক্ট করবে না। ওকে, এটাকে আমরা বলতেছি কাইন্ড অফ স্কোপিং, যে গ্লোবালকে আমি চাইলে লোকাল ভেরিয়েবলের মানে এই একটা স্কোপের মধ্যে বা এই একটা রিজনের মধ্যে চাইলে মডিফাই করে ফেলতে পারি,
বাট এই মডিফিকেশনটা গ্লোবালি হবে না, অর্থাৎ এইটার ভ্যালুটা রিয়েল ভ্যালুটা বাইরে কিন্তু যা ছিল উপরে যেটা ছিল সেটাই কিন্তু থাকবে, সেটা কিন্তু আমরা প্রমাণ দেখলাম আর কি। ওকে, তো এখন এটা কিছু প্রিন্সিপাল একটা প্রিন্সিপাল আছে বা একটা কাইন্ড অফ একটা ছোট কিওয়ার্ড আছে, সেটা আমরা একটু জানবো, যেটা দিয়ে আমাদের এই কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে যাবে। যেটাকে আমরা বলি হচ্ছে এল ই জিবি। এটা কিন্তু এলজিবিটিকিউ না, সো এটা নিয়ে আবার কেউ আবার কনফিউজড হয় না, ওটা কিন্তু আমি কখনোই সাপোর্ট করি না, সো আমি ওটা মেনশনও করতেছি না। এলইজিবি রুল, এলইজিবি রুল যেটা বলে যে এল হচ্ছে লোকাল, ওকে, এল মানে হচ্ছে লোকাল, বি মানে হচ্ছে ইতে হচ্ছে এনক্লোজিং, এনক্লোজিং, দেন হচ্ছে জিতে হলো গ্লোবাল, জিতে হচ্ছে গ্লোবাল, এবং আমাদের বিতে হচ্ছে আমাদের ওই যে ব্লক যেটাকে আমরা বলতেছি বা বিল্ট ইন স্কোপ, এটা হচ্ছে বিল্ট ইন স্কোপ, বিল্ট ইন স্কোপ। ওকে, আমরা প্রত্যেকটা এক্সাম্পল দেখি। তো প্রথম এক্সাম্পল যেটা দেখবো সেটা হচ্ছে যে খুবই ছোট এক্সাম্পল দেখবো। সাপোজ আমাদের একটা ভেরিয়েবল আছে, কথার কথা, সাপোজ এক্সই ধরলাম, আমি বাকিগুলো বা এক্স না, আমি ধরলাম হচ্ছে এন, বা হচ্ছে এন একটা ভেরিয়েবল আছে, সেটাকে আমি নাম দিলাম হচ্ছে 100। ওকে, এটাকে আমরা বলতেছি হচ্ছে এটা একটা গ্লোবাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল। ওকে, ভেরিয়েবল, এবং আমি এখন বলতেছি একটা ফাংশন ডিফাইন করব, এটা বললাম আউটার ফাংশন, এটা হচ্ছে আউটার ফাংশন, এবং এখানে কোনো কিছু থাকবে না, এবং এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সাপোজ হচ্ছে এন কে বললাম, তো এন কে আমি বললাম একটা ভেরিয়েবল, সাপোজ এটাকে বললাম এখানে একটা কিছু একটা ভ্যালু দিব, আমি পরে দিচ্ছি, এবং আরো একটা ফাংশন ডিফাইন করতেছি, মানে ফাংশনের মধ্যে ফাংশন, যেটাকে আমি বলি নেস্টেড ফাংশন, এটাকে আমি বলছি ইনার ফাংশন, মানে ভিতরের ফাংশন। এখানে আমি বলতেছি যে এন কে আমরা ওভাররাইড করে ফেলবো এখানে। ওকে, কিছুটা দিব। ওকে, আচ্ছা, এবার প্রিন্ট করবো, আমি এখানে প্রিন্ট করে ফেলবো এনকে। এখন আমি একটু আগে যখন আমাদের সিঙ্গেল ফাংশন ছিল তখন এইটাকে আমরা বলতেছিলাম লোকাল ভেরিয়েবল, বাট এখন যেটা হইছে, যেহেতু ফাংশনের মধ্যে ফাংশন, তো এই আউটার ফাংশন মানে এই ফাংশনের উপরে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করব সেটাকে আমি বলতেছি হচ্ছে আমাদের এনক্লোজিং ফাংশন, এনক্লোজিং ভেরিয়েবল, এনক্লোজিং ভেরিয়েবল। আর এইটা তখন হয়ে যাবে, এটা তখন হয়ে যাবে হচ্ছে লোকাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল। জাস্ট একটা নেস্টেড ফাংশন হয়ে যাওয়ার কারণে এই এই ভ্যালুটা একটু আগেই ছিল আমাদের লোকাল ভেরিয়েবল, বাট আর একটা নেস্টেড ফাংশন থাকার কারণে সে হয়ে গেছে এনক্লোজিং ভেরিয়েবল, এবং এ হয়ে গেছে হচ্ছে লোকাল ভেরিয়েবল। তো আমি এটাকে নাম করে দিলাম হচ্ছে এনক্লোজিং, এনক্লোজিং ভেরিয়েবল, আর এটাকে আমি করে দিলাম হচ্ছে লোকাল ভেরিয়েবল। ওকে, আমি এটাকে সাপোজ করে দিলাম হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। গ্লোবাল ভেরিয়েবল, গ্লোবাল স্ট্রিং দিয়ে বললাম গ্লোবাল, গ্লোবাল। ওকে, আচ্ছা, এখন আমি যে প্রিন্ট করি, এখন আমি যদি এনটাকে প্রিন্ট করি তাহলে আসলে কোন ভ্যালুটা আসা উচিত, ওকে, কোন ভ্যালুটা আসা উচিত সেটা আমাদের বুঝতে হবে। তো এই কাজটা করার জন্য আমাকে তো ইনারকে কল করতে হবে, ইনারকে কল করে ফেললাম, আর বাইরে এসে হচ্ছে আমাকে আউটারকে কল করে ফেললাম। এখন জিনিসটা কি হওয়া উচিত, ব্যাপারটা হলো এন এখন আছে হচ্ছে এইখানটায় লোকাল স্কোপ, এই স্কোপের মধ্যে আছে, তো দ্যাটস ওয়াই আমাদের এনটা এই সকল ভ্যালুকে ওভাররাইড করে এখন এই ব্লকের মধ্যে সে যেহেতু আছে, সো এটাকে সে ওভাররাইড করে ফেলবে। ওকে, আমি যখন কোডটা রান করি আমি দেখব আমাদের ইরোরটা দিচ্ছে কোথায়, লোকাল, লোকাল ইজ নট ডিফাইন্ড, আমি তো লোকাল কোথাও লিখিও নাই মনে হচ্ছে আমাদের কোন স্ট্রিং এর, লোকাল ভেরিয়েবল, লোকাল, আচ্ছা এটা মনে হয় কোনো বিল্ট ইন কোনো একটা জিনিসকে হিট করতেছে। ওকে, আমি আরেকবার যে কোডটা রান করি, আউটারকে কল করলাম, কোডটা যে রান করি, হ্যাঁ ঠিক আছে, ওটা আমরা বিল্ট ইন কোনো জিনিসকে একটা হিট করতেছিল। তো আমরা দেখতেছি এন এর ভ্যালু কিন্তু পেলাম হচ্ছে লোকাল, তো আমাদের লোকাল ভেরিয়েবল অর এই যে ব্লক, যেটা এই যে ব্লকের মধ্যে আমি আমাদের এন কে ওভাররাইড করে ফেলতেছি, এবং এই ওভাররাইডটা শুধুমাত্র এইখানেই থাকবে। আমি যদি এখন প্রিন্ট করতাম এন কে বাইরে এসে, এন কে যদি প্রিন্ট করতাম বাইরে এসে, তাহলে কিন্তু আমি পেতাম কোনটা, এনক্লোজিং কে পেতাম। আমি প্রথমে পাচ্ছি কি এনক্লোজিং, কারণ আগে প্রিন্ট করছি, এনক্লোজিং এ পাচ্ছি। এটাকে আমি পরে প্রিন্ট করি, ইনারের পরে প্রিন্ট করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি যদি পরে প্রিন্ট করি তাহলে দেখবো আমাদের এনক্লোজিং এ থাকবে, আবার বাইরে এসে যে প্রিন্ট করি, বাইরে যে এনকে প্রিন্ট করি, আমি দেখবো এনক্লোজিং লোকাল কিছুই না, সে কিন্তু গ্লোবালি থাকবে, কারণ এটা কিন্তু ওভাররাইড সে করতে পারে নাই। ওকে, আচ্ছা, এখন এমন যদি হয় যে আমি চাচ্ছি যে
আমাদের এই যে এখানটাতে আমি যে চেঞ্জটা করবো, এই ব্লকের মধ্যে চেঞ্জটা করবো, সেই চেঞ্জটা যেন গ্লোবালি হয়, অর্থাৎ এই n এর ভ্যালুটাই কাইন্ড অফ এখন চেঞ্জ হয়ে এই ফাংশনটা কল হওয়ার পরে সেটা যেন লোকালি হয়ে যায়। তো সেটার জন্য একটা কিওয়ার্ড আমরা ইউজ করি, সেটাকে আমরা বলি হচ্ছে গ্লোবাল। গ্লোবাল নামে একটা আলাদা কিওয়ার্ডই আছে, বাট সেটার জন্য ব্যাপারটা হলো আমি গ্লোবালকে ফার্স্টে ডিফাইন করতে হবে, গ্লোবাল n দিব ফার্স্টে, এরপরে বলবো হচ্ছে n এর মধ্যে লাগবে হচ্ছে লোকালকে। এখন আমি যে প্রিন্ট করি, আমি দেখব যে আমাদের কিন্তু এখানে কি হয়েছে, আমাদের কিন্তু n এর ভ্যালুটা চেঞ্জ হয়েছে, আমাদের কিন্তু n এর ভ্যালুটা চেঞ্জ হয়েছে কোথায়, আমাদের কিন্তু n এর ভ্যালুটা এখন লোকাল, এখানে লোকাল প্রিন্ট হলো, এবং আমরা আর কোথায় প্রিন্ট করছি, আমরা কিন্তু এনক্লোজিং এখানে প্রিন্ট করছি, তাই না, আমাদের ইনারকে কল করার পর এখানে প্রিন্ট করছি, তো এখানে আমাদের এনক্লোজিংটা প্রিন্ট হয়েছে, আর এরপর হচ্ছে আমাদের লোকালটা প্রিন্ট হয়েছে। ওকে, এখন কোশ্চেন আসতে পারে ওর আসা উচিত আমাদের কাছে যে এই এনক্লোজিং তাহলে প্রিন্ট হলো না কেন, মানে এনক্লোজিংটা ওভাররাইট কেন হলো না আসলে, তাই না, এটা আমাদের একটা কোশ্চেন আসা উচিত ছিল যে তাহলে কেন, মানে এনক্লোজিংটা কেন প্রিন্ট হচ্ছে না, তাই না, এটা তো আমাদের আসা উচিত। তো এইটার খুবই দারুণ একটা কনসেপ্টটা হচ্ছে যে এই গ্লোবাল এন অর এই স্কোপের মধ্যে যে জিনিসটা আছে, এটার রেসপেক্টে আমাদের এনটা কিন্তু এনক্লোজিং। তো আমাদের গ্লোবাল কিওয়ার্ডটা শুধুমাত্র গ্লোবাল ভেরিয়েবলকে চেঞ্জ করতে পারে, তার আসলে পাওয়ার নাই এই এনক্লোজিং ভেরিয়েবলকে চেঞ্জ করার, এটা আমাদের বুঝতে হবে। দ্যাটস ওয়াই আমরা যেটা পেলাম, ইনার ফাংশনকে কল করলে আমরা আসলে গ্লোবাল এনকে চেঞ্জ করতে পারছি, বাট এইটার কোনো পাওয়ার নাই, সে আসলে এনক্লোজিং ভেরিয়েবলকে চেঞ্জ করতে পারে, দ্যাটস ওয়াই আমরা এনক্লোজিংটা পাচ্ছি আর কি। ওকে, এই কনসেপ্টটাকে আমাদের খুব ভালো করে ক্লিয়ার থাকতে হবে, নালে কিন্তু আমরা আসলে ভুলে যাব যে জিনিসটা আসলে আমাদের কিন্তু গুলিয়ে ফেলবো যে আসলে জিনিসটা কিভাবে কাজ করলো। ওকে, তো নর্মালি গ্লোবাল কিওয়ার্ডটা আমাদের ইউজ করার প্রয়োজন পড়ে না, বাস জাস্ট আমি দেখিয়ে দিলাম যে গ্লোবাল কিওয়ার্ড যখন ইউজ করি সে আসলে গ্লোবাল ভেরিয়েবলকে চেঞ্জ করবে, নট এনক্লোজিং ভেরিয়েবলকে চেঞ্জ করার কোনো পাওয়ার কিন্তু তার নাই। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই জিনিসটা ছিল। তো আমরা এলজিবি যে রুলের আমরা কিন্তু মোটামুটি হচ্ছে লোকাল এনক্লোজিংটা দেখলাম, গ্লোবালটা দেখলাম। তো বিল্ট ইন স্কোপ যেটা ছিল, বিল্ট ইন স্কোপটা হচ্ছে কাইন্ড অফ আমাদের যে বিল্ট ইন, যে আমরা সাপোজ কোনো একটা প্যাকেজ যখন ইউজ করি সেটার ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করা আর কি। ওকে, সো বিল্ট ইন স্কোপটা হচ্ছে আমরা যখন কোনো বিল্ট ইন ফাংশন, সাপোজ হতে পারে প্রিন্ট ইউজ করতেছি, সাম ফাংশন ইউজ করতেছি, হতে পারে হচ্ছে আমাদের ম্যাক্স কি ইউজ করতেছি, হতে পারে হচ্ছে ইনপুট কি ইউজ করতেছি, তখন আসলে এটা কাজ করে। ওকে, এটার উপরে আমাদের কোনো কন্ট্রোল থাকে না, বিকজ অফ এই বিল্ট ইন স্কোপের মধ্যে বেশ কিছু ডিফাইন কোড থাকে, তাদের মধ্যে স্কোপটা লেখা আছে আর কি। আচ্ছা, এখন একটা লাস্ট জিনিস যেটা হচ্ছে, যদি আমরা চাই যে আমাদের এই এনক্লোজিং ভেরিয়েবলকে চেঞ্জ করে ফেলতে, তখন কি করব আসলে, তার মানে এইটা আসলে কি করে, এইটা জাস্ট গ্লোবাল ভেরিয়েবলকে চেঞ্জ করে, গ্লোবাল ভেরিয়েবলকে ভেরিয়েবলকে আপডেট করে। বাট যদি আমরা চাইতাম যে আমাদের এই এনটা, আমি এখানে এই এনার ফাংশনের মধ্যেই আমি আমাদের এই এনক্লোজিংকে চেঞ্জ করে ফেলতে, তাহলে আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে নন লোকাল নামে একটা কিওয়ার্ড আছে, আমি যদি নন লোকাল এন দিতাম, দেওয়ার পরে আমি যদি হচ্ছে কোডটা এখন রান করতাম, তাহলে কি দেখতে পেতাম, আমি তখন দেখতে পেতাম নন লোকাল ডিক্লেয়ার করলে আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু লোকালকে, মানে আমাদের এনক্লোজিংকে চেঞ্জ করে ফেলছে। তার মানে ব্যাপারটা হলো যে গ্লোবাল কিওয়ার্ড যেটা, গ্লোবাল কিওয়ার্ডটা সে আসলে গ্লোবাল ভেরিয়েবলকে চেঞ্জ করে, গ্লোবাল ভেরিয়েবলকে চেঞ্জ করতে পারে, নট লোকালকে, নট এনক্লোজিংকে। আর আমাদের নন লোকাল যে কিওয়ার্ডটা ছিল, এটা এনক্লোজিংকে চেঞ্জ করতে পারে, এনক্লোজিংকে এনক্লোজিংকে চেঞ্জ করতে পারে নট গ্লোবালকে। তো এই স্কোপ রেজলিউশনের কনসেপ্টটা আমাদের খুব ভালো করে ক্লিয়ার থাকতে হবে, নাহলে কিন্তু আমরা আসলে গুলিয়ে ফেলবো যে কখন কোনটা বা কিভাবে কাজ করতেছে আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের স্কোপ রেজলিউশন সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো নেক্সট ভিডিওতে কি আমরা নতুন কিছু টপিক দেখার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।